আসসালামু আলাইকুম। আজকে একটু আগে ফেসবুক পোস্টে আমি একটা প্রবলেম শেয়ার করেছিলাম, সেটারই সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের একজন লার্নার ব্যাচ 20-এর, উনি খালিদ হোসেন ভাই। তো উনি একটা আরএমজিতে আছেন, উনি এই প্রবলেমটা ফেস করেন। একটি ম্যানুয়াল কাজ ওনাকে করতে হয় এক্সেলে, যেটাতে হচ্ছে ওনার প্রচুর টাইম নষ্ট হয়। যেমন এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আমরা পরিষ্কার করব। সো কনসেপ্টটা আগে আপনারা একটু বুঝেন। কিছু এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের নাম এবং এমপ্লয়ীদের এখন মনে করেন বর্তমান স্যালারি, তাদেরকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। তো ইনক্রিমেন্ট ফাইন, কেউ 8%, কেউ 9% পারফরমেন্স ওয়াইজ পেয়েছে। তো আমরা যদি এখন অ্যামাউন্টটা চেক করতে যাই, কীভাবে করব? ইনক্রিমেন্ট কত টাকা আসছে, 8% ইন্টু গ্রস স্যালারি, কারেন্ট গ্রস স্যালারি, তাহলে তার অ্যামাউন্টটা চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু দেখেন আপনারা দশমিকের পরে কিছু সংখ্যা চলে আসছে, কারণ এখানে যে পার্সেন্টেজগুলো আছে সেইগুলো যখন আমরা গুণ করছি দশমিক চলে আসতে পারে। তো আমাদের এই জন্য আমরা এখন যে কাজটা করব, এটাকে এম রাউন্ড দিয়ে এই দশমিকগুলোকে ভ্যানিশ করে ফেলবো। আমরা যদি এখানে এই অপশনটা দিয়ে যদি আমরা এটাকে গায়েব করে দিই, এটা কিন্তু রং প্র্যাকটিস। তাহলে কিন্তু আসলে দশমিকগুলো ভিজিবল হবে না, বাট এটা থেকে যাবে। কিন্তু আমি চাচ্ছি দশমিকটা একদম ভ্যানিশ করে দিব। এই জন্য আমরা ইউজ করব ইকুয়াল টু এম রাউন্ড দিয়ে আমরা যেই ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিয়ে 1 দিব। 1 মানে একদম রাউন্ড করে ফেলবে। দেখেন আমি যখন এখানে ড্র্যাগ করে দিলাম, এখন আমি যদি এখানে এটাকে আপনার ডেসিমেল বাড়ায়ও দেই, দেখেন তারপরেও কিন্তু সবগুলো এখন 0.00 হয়ে গেল। দশমিকের পরে কোনো ভ্যালু নাই। আমরা এখন এই যে আগের যে স্যালারি, আগের স্যালারির সাথে ইনক্রিমেন্টের যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে আমার, ধরে নিচ্ছি যে মেইন ইনক্রিমেন্ট, এটাই হচ্ছে আমার ইনক্রিমেন্ট টাকা, ঠিক আছে। ইনক্রিমেন্টের সাথে আমি আগের গ্রস যোগ করলে তো আমি এখন নতুন স্যালারি পাবো, নতুন গ্রস পাবো। এই দেখেন, আমরা যদি এখানে একটু চেক করে দেখাই আপনাকে, আগের স্যালারি প্লাস ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্টের টাকা আমি পেয়ে গেলাম। এখানে আমি জাস্ট ড্র্যাগ করে গেলাম, করার পরে আমার অ্যামাউন্ট চলে আসছে, পারফেক্ট। এখন যে ডিসিশনটা ম্যানেজমেন্ট থেকে আসছে সেটা হচ্ছে যে স্যালারির যে কোনো অ্যামাউন্টই থাকুক না কেন, অ্যামাউন্ট পেমেন্ট হবে 0 অথবা 10 এইরকম ভ্যালু দিয়ে আমরা পেমেন্ট করব। মানে এখানে দেখেন 16,526 টাকা আছে, কিন্তু তাকে আমরা আসলে দিব হচ্ছে 16,530 টাকা। কেউ যদি পায় 19,191 টাকা, তাকে আমি দিব 19,190 টাকা, মানে 1 টাকা কম পাবে। সবগুলো কিন্তু একদম 10, 20, 30, 40 এই সিকোয়েন্সে যাবে, 0, 10, 20 এইভাবে, ঠিক আছে। যেমন এটা কত হচ্ছে দেখেন, 54,610 টাকা, তাহলে ঠিকই আছে, আমাদের 10, 20, 30 এই রেঞ্জের মধ্যেই আছে, এই জন্য 54,610 এই স্যালারি পাবে। একজন দেখেন 19,983 পাচ্ছে, সেও পাচ্ছে হচ্ছে আপনার 19,980 টাকা। তারপরে দেখেন 21,297 টাকা, এই ব্যক্তিটা স্যালারি পাচ্ছে কত, তাহলে 21,300 টাকা। কারণ কি, এখানে 297 টাকা আছে। এখন কনসেপ্ট দেখেন, ছোট্ট একটা ফাংশন দিয়েই আসবে, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে যে যদি কোনো একটা ভ্যালুতে ধরেন 5-এর বেশি থাকে, তাহলে সেটা কি করে, 10-এ কনভার্ট করে। আর শেষের ঘরটা যদি 5-এর কম থাকে, তাহলে সেটাকে 0-তে কনভার্ট করে। যেমন এখানে দেখেন 91, তার মানে অবশ্যই 5-এর কম, তাহলে এটা অটোমেটিকলি 0-তে কনভার্ট হবে, 90-এ চলে আসছে, লাস্টের ভ্যালুটা 0। পরেরটা দেখেন, যেমন এটা 83, 83ও 5-এর কম, এই জন্য এটা কি হয়ে যাবে, 80 হয়ে যাবে। এই যে 80 দেখেন, 80 হয়ে গেল। তারপরেরটা কি হচ্ছে 97, যেহেতু 97টা 5-এর বেশি, এই জন্য এটা কি হয়ে যাবে, লাস্টে 0 হবে, 3 ঘর যোগ হয়ে যাবে, মানে এখানে 297 ছিল, এটা হয়ে যাবে 300। তারপরটা দেখেন 15, এইখানে হচ্ছে যেহেতু 5, এই জন্য এটা হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে আপনার 20, কারণ কি 5 বা তার বেশি হলেই সেটাও কি হয়ে যাবে, 5 অ্যাড হয়ে যাবে। কিন্তু খালিদ ভাই রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো স্যালারি যদি লাস্টের ভ্যালুটা 5 থাকে, তাহলে যেন 5 কমে যায়, 5 যেন না বাড়ে। তো এইখানেই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমি যদি এটাকে সিম্পলি রাউন্ড করতাম, তাহলে খুব ইজিলি কিন্তু এটা হয়ে যেত, কিন্তু ওনার রিকোয়ারমেন্টটা একটু ডিফারেন্ট। আগে আমরা একটু রাউন্ড করে দেখি,
তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা অলমোস্ট সলভ হয়ে যায়। সেটা হচ্ছে ইকুয়াল টু, আমরা লিখবো রাউন্ড, ব্র্যাকেট স্টার্ট করলাম, আমাদের স্যালারি যেহেতু এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, সিলেক্ট করলাম, কমা দিয়ে -1 দিতে হবে। -1 কেন? -1 মানে হচ্ছে এটা 10 ঘর হয় বাড়বে না হয় কমবে, হয় 10 ঘরে যাবে অথবা শূন্যতে চলে যাবে, এই জন্য -1। যদি আমি এখানে -2 দিতাম তখন এটা হতো কি, হয় 0 অথবা 100। ঠিক আছে, এইভাবে মাইনাস যত আপনি দিবেন তত ডিজিট বাড়তে থাকবে শূন্যর। তো আমাদের যেহেতু আমরা 0 থেকে 10 এই রেঞ্জের মধ্যেই থাকবো, এই জন্য আমরা এখানে -1 দিব। দিয়ে যদি আমি এন্টার দিয়ে দেই এবং ড্র্যাগ করে দেই, দেখেন পারফেক্টলি কিন্তু আমি রেজাল্ট যেভাবে চাচ্ছিলাম সেভাবে পেয়ে গেছি। যেমন আমরা একটু চেক করি, আমরা এখানে হচ্ছে আমাদের এটা ম্যানুয়ালি আমরা এতদিন টাইপ করতাম, ঠিক আছে, দেখে দেখে। তো এটাকেই আমরা একটু মাইনাস করে দেখি সব ঠিক আছে কিনা। এই স্যালারি মাইনাস এই স্যালারি, দেখেন সবগুলো 0 আসলে তার মানে ঠিক। কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন কোনটা, এইটা আরেকটা হচ্ছে এটা, এই দুইটা ঘরে প্রবলেম হচ্ছে। দেখেন আমি বলেছিলাম কি, যদি লাস্টের ডিজিট 5 থাকে তাহলে যেন সেটা 0 হয়ে যায়, অর্থাৎ 22,015 আছে, যেহেতু 5 আছে তাহলে আমি এটাকে 20 করব না, এটা হয়ে যাবে 10, 22,010। কিন্তু রাউন্ড ফাংশনটা ইউজ করলে এইখানেই আমার একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিকলি 22,020 হয়ে যাচ্ছে। যেহেতু 5 ডিজিট বা তার বেশি যদি হয় সেই ক্ষেত্রে এক্সেল কি করে, 10-এর দিকে ঝুঁকে, আর 5-এর কম হয়ে গেলে এক্সেল সেটাকে 0-র দিকে নিয়ে যায়। তো এইখানেই হয়ে গেছে প্রবলেম। ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ডিজিট থাকলেও সেটাকে আমরা 0-র দিকে নিয়ে যাব, 10-এর দিকে আর নিব না। ঠিক আছে, তো এখন আমরা তাহলে সলিউশনটা কিভাবে করতে পারি? এইখানে আমাদেরকে সিম্পল একটা ট্রিক ইউজ করতে হবে, একটা ইফ ফাংশন আমরা ব্যবহার করব। আমরা এখানে লিখব ইকুয়াল টু ইফ, তারপরে ব্র্যাকেট স্টার্ট করলাম, এবার আমরা দিলাম রাউন্ড করে আবার ব্র্যাকেট স্টার্ট করলাম। এই ভ্যালুটাকে রাউন্ড করলে যেই রেজাল্টটা আসবে, ঠিক আছে, রাউন্ড করে আমরা কমা দিব হচ্ছে কি -1, তার মানে 10 ঘর যদি আমরা বাড়াই অথবা কমাই তাহলে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যদি আমরা এখন বিয়োগ করব, এই G4 বলতে আবার এই ভ্যালুটা, একটা তো রাউন্ড করার পরে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটার সাথে থেকে আমরা কি করব, এইখানে যে ভ্যালুটা আছে তাকে বিয়োগ করব, এবং বিয়োগ ফলের যে রেজাল্টটা, এটার যে গ্যাপ, সেটা যদি 5 আসে, ইকুয়াল টু যদি 5 হয়, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে কি রেজাল্ট আসবে আমি বলে দিব, যদি ভ্যালু এই অ্যামাউন্টের সাথে মিলে যায়, গ্যাপ যদি 5 হয়, তাহলে আমরা বলবো যে অ্যাকচুয়াল যেই টাকাটা থাকবে সেই টাকা থেকে 5 বিয়োগ হয়ে যাবে। যদি না হয় তাহলে কি হবে, আমরা এটাকে রাউন্ড করব। সিম্পল, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন দেখেন তো, আমরা যদি এটাকে ড্র্যাগ করে দেই তাহলে কি আসছে, আমার রেজাল্ট কিন্তু আশা করি একদম পারফেক্টলি মিলে যাবে। যেমন দেখেন আমার হওয়ার কথা ছিল 22,010, এই যে 22,010, আবার হওয়ার কথা ছিল 10,600, এই যে 10,600, পারফেক্টলি মিলে গেছে। তো কিভাবে এই বিষয়টা হচ্ছে আমি এটার ব্যাখ্যা করব আপনাদের সাথে। তার আগে আমরা একটু আরেকবার ক্রস চেক করি যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালু সবগুলো মিলে গেছে কিনা। আমরা এখানে একটু বিয়োগ করে ফেলি, তো 16,530 মাইনাস 16,530 দিয়ে আমরা এখানে ড্র্যাগ করে দিলাম, পারফেক্ট, দেখেন 0, তার মানে মিলে গেছে, সমান সমান হয়ে গেছে। খালিদ ভাই যে রিকোয়ারমেন্টটা চাচ্ছিল ওনার অনুযায়ী আমি এখন সেই ক্যালকুলেশনটা করে দিলাম। এখন আমরা ফর্মুলাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যে কেন আমি এখানে ইফ ফাংশন দিয়ে এখানে বিয়োগ করলাম। দেখেন আমার যদি আমি শুধু রাউন্ড করতাম, আমি যদি এই ফাংশনটা ইউজ না করে জাস্ট সিম্পলি রাউন্ড করে ড্র্যাগ করতাম, তখন কি হতো, আমার অ্যাকচুয়াল যে নতুন যে স্যালারিটা আছে তার সাথে আমার গ্যাপটা কত আমি সেটা একটু দেখতাম। আমি এই অ্যামাউন্ট থেকে আমি এটা মাইনাস করে দিলাম, তো দেখেন আমার গ্যাপগুলো কীরকম হচ্ছে। যেমন এখানে 26 আছে, তার মানে যেহেতু 5-এর উপরে 6 ভ্যালু, সেজন্য কি হবে, এটা 4 ঘর বেড়ে যাবে, 30-এ চলে যাবে, 26টা এই যে 30-এ চলে গেছে, তাই না? তারপরেরটা দেখেন 191, যেহেতু 5-এর কম, তাহলে
5-এর কম যে কোনো একটা ভ্যালু হলে সেটা জিরোতে পরিণত হবে, এই জন্য 191 হয়ে যাবে 190, সেজন্য -1। তারপরটা দেখি আমরা 610, এখানে যেহেতু জিরোই আছে এখানে কোনো চেঞ্জ হবে না, জিরোই হয়ে যাবে। তারপরটা 983, তো 83 যদি আমি চিন্তা করি তাহলে কি হচ্ছে, এটা আপনার 3 ঘর বেশি, কারণ 5-এর থেকে কম হচ্ছে 3, তাই না? এই জন্য এটা 80-তে পরিণত হবে, এই যে 80-তে চলে গেছে। তারপরেরটা 297, 7 যেহেতু 5-এর বেশি এই জন্য 297 300 হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ভ্যালু যখন আসছে আমি দেখতেছি আমার প্রবলেমটা হচ্ছে একটা জায়গায় শুধু, সেটা হচ্ছে যেখানে 5 ভ্যালু আছে, তাই না? 22,015 এটা হওয়ার কথা ছিল হচ্ছে 22,010, মানে খালিদ ভাইয়ের যে রিকোয়ারমেন্ট, কিন্তু সূত্র অনুযায়ী 5-এর উপরে বা 5 যদি থাকে গ্যাপ, সেই ক্ষেত্রে সেটা আপনার 5 ঘর বেড়ে যাবে, মানে আপনার 10-এর দিকে কনভার্ট হবে। 10 এখানে 20 হয়ে গেল, এখানে 0.10 আছে, 0.20 হয়ে গেল। আবার পরেরটা আমরা দেখি, এই যে 10,605 ছিল, এই 10,605 হওয়ার কথা ছিল 10,600 টাকা, কিন্তু ফর্মুলা অনুযায়ী এটা 10,610 হয়ে গেছে, যেখানে 5 করে গ্যাপ আছে। এই জন্য আমি কি করেছি, একটা ফাংশন এখানে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমি বলছি যে আমরা যদি রাউন্ড করি, সেই রাউন্ডের সাথে রাউন্ড করার পরে তো একটা ভ্যালু আসবে, তাই না? এরকম একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা যদি আমার মেইন যে গ্রস আগে যেটা ছিল সেই নতুন গ্রস, সেই গ্রসের সাথে যদি 5 গ্যাপ হয়, কারণ 5 যেগুলো গ্যাপ আছে এইগুলোই আমার মেইন প্রবলেম, তো 5 যদি গ্যাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো যে তখন রেজাল্ট আমার হবে হচ্ছে আমার যে মেইন গ্রস ছিল তার থেকে 5 টাকা কমে যাবে। সোজা কথা, আমি দেখেন আমার সমস্যা কোথায়, এই ভ্যালুতে। তো যেহেতু এই 22,015 রাউন্ড আপ করলে হয় 20, আবার এই 22,015 যে গ্যাপ দুইটার মধ্যে 5 টাকা, তো 5 টাকা তাহলে মিলে গেল, সমান সমান এই 5 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো কি যে ভাই তুমি আমাকে এই 22,015 থেকে 5 টাকা বিয়োগ করে দাও, তাহলে আমার দেখেন আলটিমেটলি 22,010 টাকা চলে আসছে। আর যদি না হয়, বা আমার কিন্তু শুধু এই 5 টাকা নিয়েই ঝামেলা, বাকিগুলো কিন্তু আমার রাউন্ড ফাংশন দিয়েই হয়ে যাচ্ছে। তো এই জন্য ভ্যালু যদি ফলস হয়, মানে এই কনসেপ্ট যদি না মিলে, 5 যদি গ্যাপ না হয়, সমান সমান বেশি বা কম হয়, তাহলে সিম্পলি আমাকে রাউন্ড করে দিবে। এই হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট, এই কনসেপ্টেই আমার টোটাল ফাংশনটা তৈরি করা। যেমন খালিদ ভাইয়ের ধরেন স্টাফ সংখ্যা প্রচুর, হয়তো বা 2,000, 3,000, 4,000, তো ওনার এতদিন এরকম যে ভ্যালু যদি পেত, তো 0 আর 10-এর মধ্যে ওনাকে আনতে অনেক সময় ইউজ করতে হতো, নষ্ট করতে হতো। তো এখন কিন্তু এই একটা ফাংশন তৈরি করে ওনার এই কাজটা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। তো আমরা কিন্তু এইরকমই অনেক ইন্টারেস্টিং টপিক শেয়ার করি, যেগুলো আসলে আপনার টাইম সেভ করবে অফিসের মধ্যে। যারা জব হোল্ডার আছেন, অনেক কাজগুলো ম্যানুয়ালি করতে হয়, আমার কোর্সের পরে ইনশাল্লাহ আপনারা এমন কিছু ট্রিক দেখতে পারবেন যেগুলো আপনারা আগে চিন্তা করতে পারেন নাই, যে এইগুলোও কিন্তু ম্যানুয়াল এন্ট্রি করা ছাড়াই সম্ভব, একটা ফাংশন তৈরি করে কাজ করা সম্ভব, যেখানে কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য টাইম সেভ হবে, এবং আপনারা কিন্তু তখন এই নন প্রোডাক্টিভ কাজ থেকে সময়টাকে প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারবেন, বেশি কোম্পানিকে বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি আমাদের কোর্সে এনরোল করতে চান, আমাদের অলরেডি 20তম ব্যাচের জন্য কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আর মাত্র 2 দিন আছে, যেটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি 750 টাকা, যেটা কিন্তু 2,000 টাকার কোর্স। তো 60% একটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন, সাথে কিন্তু এডিশনালি আমার থেকে 3.5 জিবির একটা হিউজ ফাইল পাচ্ছেন, যেই ফাইলগুলো কিন্তু আপনার অফিসের কাজের জন্য খুবই ইফেক্টিভ। আমি আপনাদেরকে ফাইলগুলো শেয়ার করতে পারছি না যে কীরকম ফাইল দেখাতে পারতাম, বাট অনেক সময় যাবে, কারণ হিউজ রিসোর্স, 3.5 জিবি, এবং সফট কপি যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে কত কত কালেকশন। এখানে প্রায় 900-র উপর পাওয়ার পয়েন্টের স্লাইডই শুধুমাত্র আছে, এবং আমাদের কিন্তু একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ আছে, আপনাদেরকে সেখানে আমরা অ্যাড করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনারা এক্সেল যারা আমাদের কোর্স করছে তাদের সাথে কানেক্টেড হতে পারবেন। সো আপনারা যদি এনরোল করতে চান তাহলে আমাকে 01302610897 এই নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি তখন আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিব। সো আমাদের কিন্তু হাতে আর 2 দিন টাইম আছে শুধুমাত্র,
আগামীকাল এবং আগামী পরশু তারপরে এই ফিটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো যারা আপনারা কোর্স করতে চাচ্ছেন মোস্ট ওয়েলকাম, আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম।